শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকে এই গীতা আলোচনা অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। গত বুধবারে ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগের 19 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 20 নম্বর শ্লোকটি থেকে আলোচনা শুরু করব। আসুন দেখি ভগবান শ্লোক সংখ্যা 20 কি বলছেন। শ্রী ভগবান উবাচ ত্রৈবিদ্যা মাম সুমোপা পুথোপাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নন্তি দিব্যানি দিব্যি দেবো ভুভান। ত্রয় বিদ্যা, ত্রয় মানে এখানে তিন বেদের কথা বলা হয়েছে। ত্রয় বিদ্যা অর্থাৎ 3 বেদ সম্পর্কে যিনি অভিজ্ঞ তাকে বোঝানো হচ্ছে। ত্রিবেদজ্ঞগণ মাম, মাম মানে ভগবানকে, আমাকে সুমোপা সোমরস পানকারী, পুত মানে পবিত্র, পাপা মানে পাপ। আমি শব্দার্থগুলি প্রথম বলছি। ত্রৈবিদ্যা মানে ত্রিবেদজ্ঞগণ মাম আমাকে সুমোপা সুমরস পানকারী, পুত পাপা, পুত মানে পবিত্র আর পাপা মানে পাপ, যজ্ঞৈরিষ্ঠা, যজ্ঞই মানে যজ্ঞের দ্বারা, ইষ্টা পূজা করে, স্বর্গতিম স্বর্গে গমন, প্রার্থয়ন্তে প্রার্থনা করেন। অর্থাৎ ত্রিবেদজ্ঞগণ যজ্ঞের দ্বারা আমার পূজা করে স্বর্গে যাওয়ার প্রার্থনা করেন। বাংলাটা এরূপ। দ্বিতীয় লাইনটি তে পুণ্য মাসাধ্য, তে তাহারা পুণ্য মাসাধ্য মানে পুণ্য লাভ করে, সুরেন্দ্র লোকম, সুরেন্দ্র মানে ইন্দ্র, লোকম মানে লোক, তে পুণ্যমাসাধ্য সুরেন্দ্র লোকম তারা পুণ্য লাভ করে ইন্দ্র লোকে,
অশ্নন্তি, ভোগ করেন দিব্যান, দিব্য, দিবি, স্বর্গে, দিব্য ভোগান, দেবতাদের ভোগ সমূহ। অর্থাৎ তারা পুণ্য লাভ করে ইন্দ্রে লোকে দিব্য ভোগ করেন দেবতাদের ভোগ সমূহ। অর্থাৎ দেবতারা যে ধরনের ভোগ করে থাকেন স্বর্গে, ঠিক সেই ধরনের ভোগ এই মানুষেরাও করতে পারেন। এবারে আমরা একটু গভীর আলোচনা করব। বাংলাটা এরূপ, ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সুমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য সুখ স্বর্গসুখ উপভোগ করেন। এই টেন্ডেন্সিটাই, এই যুগটাই সাধারণ মানুষের মধ্যে প্রবল হয়ে আছে। ত্রিবেদ, সামবেদ, যজুর্বেদ আর ঋগ্বেদ, এই তিনটি বেদেরই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড রয়েছে। কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের যজ্ঞ পূজাবিধির কথা বর্ণনা করা হয়েছে। এইসব যজ্ঞাদি যদি কেউ করেন এবং সঠিকভাবে করতে পারেন, তাহলে ওই যজ্ঞ অনুসারে অভীষ্ট ফললাভ তাহার হয়। তো যারা বেদ সম্পর্কে অবহিত, তারা কি করেন? বেদের কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যাগযজ্ঞ করে থাকেন। আর এই যজ্ঞ সম্পন্নের মাধ্যমে তারা প্রার্থনা করেন যে মৃত্যুর পর স্বর্গ ভোগ করবেন। যজ্ঞের দ্বারা তারা নিজেদের পাপ ক্ষয় করে পুণ্য লাভ করেন এবং যজ্ঞ অনুসারে তারা অভীষ্ট লক্ষ্য অর্থাৎ স্বর্গে পৌঁছাতে পারেন এবং সেখানে দেবতাদের মতো স্বর্গ ভোগ করতে পারেন। তো স্বর্গ কারা যেতে চান মৃত্যুর পর? মৃত্যুর পর কোথাও স্বর্গ আছে বা নরক আছে তা কিন্তু কল্পনা মাত্র, তথাপিও আমরা ধরে নিচ্ছি স্বর্গ আছে। যেমন যে মানুষটি এখন নরকে আছে, সে কোথায় যেতে চাইবে? স্বর্গে যেতে চাইবে। যে মানুষটি এই জীবনে দুঃখ, কষ্ট, যাতনা, লাঞ্ছনার মধ্যে আছে, তার মনে কিন্তু একটি অভিপ্রায় থাকবে মৃত্যুর পর যেন সে স্বর্গ সুখ লাভ করতে পারে। স্বর্গ সুখের এক কল্পনা মানুষের মধ্যে আছে। বাস্তবিক সেখানে কি আছে কি না কেউ কিন্তু জানেন না। তো ওই জায়গায় পৌঁছাতে হলে এমনিতে তো পৌঁছানো যাবে না। তাই বেদ তার কিছু বিধান দিয়ে দিলেন যে ওই জায়গায় পৌঁছাতে হলে তোমাকে এই যজ্ঞগুলি করতে হবে, এই পূজা কর্মগুলি করতে হবে, তাহলে তুমি মৃত্যুর পর স্বর্গে পৌঁছাতে পারবে। কথাটা আর একটু গভীরে আবার আমরা যাই। আমাদের সকলের মধ্যেই, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যেই
তিনি যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে ভালো অবস্থায় যেতে চান। যে অবস্থায় আমরা আছি প্রত্যেকেই, সে অর্থনৈতিক ভাবেই হোক, শারীরিক ভাবেই হোক, শিক্ষাগত ভাবেই হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, নাম যশের ক্ষেত্রেই হোক, ক্ষমতার ক্ষেত্রে হোক, আমরা কিন্তু যে জায়গায় আছি কেহই সাধারণ মানুষ এই জায়গায় তৃপ্ত নয়, তাই মনটা অতৃপ্ত হয়ে আছে। তো অতৃপ্ত মন যেহেতু শাস্ত্র থেকে জানতে পেরেছে যে স্বর্গ বলে কোথাও একটি জায়গা আছে, যেহেতু আমরা মোটামুটি সবাই আসামের লোক, জানতে পেরেছি আমেরিকায় নাকি বেশ ভোগে জীবন যাপন করা যায়, ওইখানে কিছু কাজ করলেই লাখ টাকা বেতন, সামান্য কাজ করলেই লাখ টাকা বেতন পাওয়া যায়। আমি এখানে 10,000 টাকার বেতনের চাকরি করছি, 10,000 টাকার উপার্জনে আমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে, জাগতিক কষ্ট। আমি ঠিক মতো খেতে পারছি না, ঠিক মতো পড়তে পারছি না, ঠিক মতো বাড়ি বানাতে পারছি না, বাচ্চা কাচ্চাদের ঠিক মতো শিক্ষা দিতে পারছি না। তো আমার আকাঙ্ক্ষা কি জাগবে, আমেরিকা চলে যাই, আমেরিকা গেলে ওইখানে বড় মাইনের চাকরি পাবো, বড় মাইনের চাকরি পেলে আমার বর্তমান জাগতিক অবস্থার আমূল পরিবর্তন হবে। এইবার আসাম থেকে আমাকে যেতে হবে কোথায়? আমেরিকাতে। তো মন চাইলেই তো আর আমেরিকায় যাওয়া যাবে না, তো আমেরিকায় যাওয়ার কিছু পদ্ধতি আছে। পাসপোর্ট তৈরি করতে হবে, ভিসা অ্যাপ্লাই করতে হবে, ইত্যাদি ইত্যাদি করে আমি আমেরিকায় যেতে পারি। এখানে আমাদের লক্ষণীয় বিষয় কোনটি? যে প্রথম, স্বর্গ নামক একটি স্থান আছে, ইহার জ্ঞান কিন্তু পৃথিবীর এমন কোন মানুষ নেই যে তার নেই, জানা নেই। এটা মুখে মুখে খুব প্রসারিত হয়েছে, সবাই জানেন স্বর্গ, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক। ইসলাম এবং খ্রিস্টানদের মধ্যে তো ওই স্বর্গটাই লাস্ট, এর চাইতে আর ঊর্ধ্বতম জায়গা তাদের কাছে নেই, তাদের ধর্মে নেই। ঠিক আছে, আমাদের ধর্মে স্বর্গ একটা, ঠিক আছে, একটা জায়গা বলা হয়েছে, কিন্তু তার ঊর্ধ্বে আরো অনেক অনেক লোক আছে। সেই লোকে কল্পনা অন্যান্য ধর্মের মানুষরা করতে পারে না, সেই সব লোকের কল্পনা একমাত্র সনাতন ধর্ম করতে পারে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তাই এই জীবনে যারা দুঃখে জর্জরিত, কষ্টে অতৃপ্ত হয়ে আছেন, তাদের ভাবনা বেদে উল্লেখিত যাগযজ্ঞগুলি করলে পরেই সেই স্বর্গে পৌঁছানো যাবে মৃত্যুর পর। মুনি ঋষিগণ এতটা এসেছিলেন না যে এই যাগযজ্ঞের বিধানগুলি যে কর্মকাণ্ডে দিয়েছেন, তাদের মূলত উদ্দেশ্য ছিল প্রলোভনের দ্বারাই হোক আর কোনোভাবেই হোক মানুষকে ধর্ম জগতে প্রবেশ করিয়ে দেওয়া। যেমন সরকার বর্তমানে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে যাতে করে বাচ্চারা স্কুলে যায়, যেখানে পড়াশোনার প্রতি মানুষের আগ্রহ কম বা
দরিদ্রতার জন্য মানুষ বাচ্চাদের স্কুলে পাঠায় না, সেখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে। আমরাও যখন ছোট ছিলাম তখনও দেখতাম, ওই আমরা এলপি স্কুলে যখন ছিলাম তখন এই বিভিন্ন সময় খাওয়া দাওয়া পেয়ে যেত স্কুলে। এইটার একটা লোভেও কিন্তু আমরা স্কুল যেতাম। তো খাওয়ার লোভেই হোক, স্কুল যাওয়ার অভ্যাস গড়ে উঠত। অনেকে হয়তো এইভাবে খাওয়ার লোভে স্কুল যেতে শুরু করেছে, যেতে যেতে তার স্কুল ভালো লাগতে শুরু করলো, পড়াশোনা ভালো লাগতে শুরু করলো, সে পড়াশোনায় মত্ত হয়ে গেল। ঠিক এইভাবে সাধারণ মানুষকে, অর্থাৎ ধর্মের প্রতি যাদের বিরাগ, ধর্ম আছে, আচ্ছা ঠিক আছে, ধর্ম মানি ঠিক আছে, কিন্তু ধর্মীয় কোনো কাজ করতে রাজি নয়, ধর্মের জন্য সময় দিতে রাজি নয়, তাদের জন্য মুনি ঋষিগণ তাদেরকে কিভাবে ধর্ম জগতে নিয়ে আসা যায়, তাকে কিভাবে উদ্ধার করা যায়, সেই করুণা সম্পন্ন মুনি ঋষিগণ এই যাগযজ্ঞগুলির বিধান করেছিলেন, যাতে এই স্বর্গে যাওয়ার লোভেও মানুষ যাত ধর্ম জগতে প্রবেশ করে। এটাই ছিল মুখ্য উদ্দেশ্য। বেদান্তের ভাষায় স্বর্গ নরক এগুলি সব এই জীবনে সবকিছু, স্বর্গ এবং নরক। কেন, আপনি লজিক্যালি যদি চিন্তা করেন তাহলে দেখছেন আপনি যদি এই জীবনে মুক্ত হতে না পারছেন, তাহলে আপনাকে আবার কর্মফল অনুসারে পরবর্তী জন্ম নিতে হচ্ছে। একমাত্র মুক্তিতেই আগামী জন্ম হবে না। তো এইগুলি অনেক বিসম্বাদী বিষয়। আদৌ স্বর্গ নরক আছে কিনা তাও বড় আশঙ্কাপূর্ণ বিষয়। আমরা ওইদিকে না গিয়ে আমরা বেদান্তের ভাষায় যখন বিচার করছি, তখন স্বর্গ মানে কি আর নরক মানে কি। আমি যে এই জীবনে বিষয়ে আসক্ত হয়ে জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করছি, ইহাই আমার জীবনের নরক। আর এই নরককে আমি স্বর্গে রূপান্তরিত করতে পারি যদি আমি ধর্ম প্রাণ হই, ধর্মের প্রতি অনুগত হই, আমার যাই ধর্ম হোক না কেন, ধর্মের যাই মত হোক না কেন, নিষ্ঠা সহকারে গুরুর উপদেশ মতো, শাস্ত্রের উপদেশ মতো আমি শ্রদ্ধাপূর্ণ ভাবে যদি ধর্মের আচার অনুষ্ঠানগুলিকে, সাধন ভজনা ইত্যাদি করে নিজের বিকৃত মনকে, নিজের মলিন মনকে পবিত্র করে তুলতে পারি, তবেই এই জীবনে আমি স্বর্গ সুখ পেতে পারি। তো স্বর্গ সুখ কি? রাইট নাও, এই মুহূর্তে আমরা তা পেতে পারি। করতে হবেটা কি? এই যে মানুষকে দেখে দেখে, জগৎকে দেখে দেখে আমাদের মধ্যেও এক তীব্র কামনা বাসনা উদয় হয়েছে। প্রতিটা মানুষ দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? অন্য আরেকজনকে সে পিছনে ফেলতে চায়, সে এগিয়ে যেতে চায়। সে অর্থনীতির দিকে হোক, ক্ষমতার দিকে হোক, মান যশ ইত্যাদির দিকে ক্ষেত্রেই হোক, সে অন্যকে পিছনে ফেলে নিজে সামনে যেতে চায়। মানুষ এতটা ভোগ বিলাসী হয়েছে, আর এই ভোগ বিলাসিতার জন্য সে ন্যায় অন্যায় নৈতিকতার ওগুলো
বালাই পাচ্ছে না, ওইগুলো যাচাই করছে না, যেমন ইচ্ছা তেমনি করে চলছে। আর এই যে অনৈতিক কর্ম, অশাস্ত্রীয় কর্ম, গতানুগতিক পশুবৎ জীবনে যাপন মানুষের মনকে ক্রম অশান্ত থেকে অশান্ততম করে তুলেছে। তাই মানুষে মানুষে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, জাতিতে জাতিতে ঝগড়া, ধর্মে ধর্মে ঝগড়া, দেশে দেশে ঝগড়া। উৎপত্তি কোথায়? এই সমস্ত কিছুর উৎপত্তি আমাদের প্রত্যেকের মন থেকেই। কোনোভাবে আমরা এই দোষমুক্ত হতে পারি না যে জগতের এই অরাজকতার জন্য, জগতের এই বিশৃঙ্খলার জন্য আমি দায়ী নই, একথা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আমরা সবাই দায়ী। সকল সচেতন মানুষকে এই দায়ভার নিতে হবে। কেউ দায়ভার নিচ্ছি না বলেই জগতে কিন্তু অশান্তি বেড়েই চলছে। তো একটি অতৃপ্ত মন, একটি অশান্ত মন যখন রাস্তায় বের হবে, সে জগৎকে কি উপহার দেবে? সে অতৃপ্তি উপহার দেবে, সে অশান্তি জগৎকে উপহার দেবে। তার একটা সহজ উদাহরণ আপনারা সবাই হয়তো শুনেছেন। মাস্টার বাবু স্কুলে গেছেন, গিয়েই ক্লাসে চলে গেলেন, কারণে অকারণে ছাত্রদেরকে খুব পেটালেন। কারণে অকারণেই ছাত্রছাত্রীদের খুব পেটালেন। এখন তো পেটানোর ব্যবস্থা নেই, আমাদের সময়ে ছিল, বেত্রাঘাত করা হতো। ছাত্ররাও বুঝে উঠতে পারলো না যে স্যারের আজকে কি হয়েছে, কেন তিনি আমাদেরকে মারলেন। মাস্টার বাবুর কিছু হয়নি। মাস্টার বাবু হেডমাস্টারের কাছ থেকে বকা খেয়েছেন, তিনি হেডমাস্টারকে কিছু বলতে পারলেন না। তার মধ্যে খুব অতৃপ্তি, হতাশা জমাট বেঁধে আছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই হতাশার বহিঃপ্রকাশ ক্লাসের ছাত্রদের উপর। এই মাস্টার বাবু যখন ঘরে যাবেন, তিনি কিন্তু স্কুল থেকে হেডমাস্টার বাবুর দেওয়া খুব হতাশা, অতৃপ্ততা গড়েও নিয়ে যাচ্ছেন বহন করে। সেখানে গিয়েও স্ত্রীর উপর হয়তো রাগারাগি করছেন। স্ত্রী কথাগুলি শুনে তিনিও বুঝতে পারছেন না যে কি হলো, ওনার আজ কি হলো, আমাকে কেন কারণে উনি বকাবকি করছেন। স্ত্রীর মনেও খুব এলো, তিনি এখন কি করবেন। সবে মাত্র বাচ্চাটা স্কুল থেকে এসছে, বেদম মার বাচ্চাকে। বাচ্চা বুঝতে পারল না মা আমাকে কেন মারছে। বাচ্চারও মনে মনে খুব হলো, সে তো আর মাকে মারতে পারবে না, মাকে কিছু বকতে পারবে না। সে তার খেলনাগুলোকে ভাঙছে, খেলনার উপর তার খুব প্রকাশ করছে, খেলনাগুলি ভেঙে চুরমার করে দিল। জগৎটা এইভাবেই চলছে। কেন্দ্রেতে আমরা সবাই বসে আছি। তাই অতৃপ্ত মন নিয়ে, খুবই একটা মন নিয়ে
যখনই আমরা রাস্তায় বেরোচ্ছি, শুধু রাস্তায় কেন, আমাদের নিজ নিজ পরিবারে যদি আমরা 5 জন মেম্বার হই, 5 জনই অতৃপ্ত হয়ে আছেন, তো 5 জনের মধ্যে সামঞ্জস্যতা আসবে কোথা থেকে? ব্যালেন্সিং এর অভাব। কারণ জগতের দিকে ছুটলে মানুষের ভোগ বৃত্তি বাড়বে, আধ্যাত্মিকতার দিকে ছুটলে মানুষের ভোগ থেকে নিবৃত্তির বৃত্তি বাড়বে। তো সবাই তো জগতের দিকে ছুটছে, ভোগের দিকে ছুটছে, কেউ স্পিরিচুয়ালিটির দিকে ছুটছে না। আর তাই প্রত্যেকটি মন অশান্ত হয়ে আছে, প্রত্যেকটি মানুষ অশান্ত হয়ে আছে, তাই তার পরিবারে অশান্তি। সেই মানুষটা যখন রাস্তায় বেরোচ্ছে, রাস্তাঘাট অশান্ত, মানে প্রত্যেক পরিবার থেকে অশান্তি বেরোচ্ছে। রাস্তায় লোকজন বেরোচ্ছে না, রাস্তায় লোকজনের মাধ্যমে অশান্তি বেরোচ্ছে, ক্রোধ বেরিয়ে আসছে, হিংসা বেরিয়ে আসছে। আর তাই সারা জগৎ জুড়ে অরাজকতা বিরাজ করছে। তাই অতৃপ্ত মন সর্বদাই কিছু পেতে চায়। তাই এই জগতে যিনি অতৃপ্ত রয়ে গেছেন, তিনি ভাবছেন মৃত্যুর পর স্বর্গে যাবেন, সেই অনুসারে কিছু যাগযজ্ঞ করে ফেললেন, ধর্মীয় কিছু কাজকর্ম করে ফেললেন, ভাবলেন সে মৃত্যুর পরে স্বর্গে যাবেন। আগে না, মৃত্যুর পর কি হবে, যা হওয়ার তা হবে। এই মুহূর্তে আপনি জীবন বাঁচছেন, এই মুহূর্তে আপনাকে সুন্দর থাকতে হবে, আনন্দে থাকতে হবে, শান্তিতে থাকতে হবে। তাহলে জীবনটা কি? এই মুহূর্তের জীবন। এই মুহূর্তে কিভাবে আনন্দে বাঁচা যায়, কিভাবে তৃপ্তিতে বাঁচা যায়, সেটা উপরে জ্ঞান লাভ করতে হবে। আর সেটা কিভাবে হবে আমরা অনেক দিন আলোচনা করেছি। প্রত্যেকটি কর্মকে ঈশ্বরের কর্মরূপে নিষ্কাম ভাবে করার মাধ্যমে মনের অশান্তি দূর হবে। কারণ নিষ্কাম কর্মেতেই আপনার যে অহংকার কাজ করে, সা কাজ করতে পারবে না। এই যজ্ঞ অনুষ্ঠান, যাবতীয় আমরা যে দৈনন্দিন জীবনে কর্মগুলি করছি, ইভেন যজ্ঞ অনুষ্ঠানে পর্যন্ত সবকিছু সকাম কর্ম, ব্যক্তি স্বার্থের জন্য কর্ম। ব্যক্তি স্বার্থে যখন কর্ম হয়, তখন কর্তা বিদ্যমান থাকেন। আর কর্তা বিদ্যমান থাকা মানে অহংকার বিদ্যমান। কর্তা মানে ডুয়ার, কে করছেন, তিনি বিদ্যমান থাকেন। এই ডুয়ারই অহংকার। অহংকার যখন বিদ্যমান থাকবে, তো অহংকারের অলংকার হচ্ছে অতৃপ্তি, অহংকারের অলংকার হচ্ছে ভোগ, অহংকারের অলংকার হচ্ছে হতাশা হওয়া, দুঃখ পাওয়া। এগুলি অহংকার। অহংকার মান চায়, অহংকার সুখ চায়, অহংকার ক্ষমতা চায়, যখনই পায় না তখন দুঃখ পায়। এই হচ্ছে অহংকারের কাজ। তো অহংকারহীন নিরহংকার হয়ে কর্ম করতে হবে। তো প্রস্তুত? 20 নম্বর মন্ত্রে ভগবান বললেন, বেদ অনুসারে যারা যাগযজ্ঞ করে, আমাকে প্রার্থনা জানায় স্বর্গে যাওয়ার জন্য, তারা স্বর্গে যেতে পারেন এবং স্বর্গে গিয়ে
স্বর্গ ভোগ করতে পারেন দেবতাদের মতো। তারপরে কি হয়? শ্লোক ক্রম সংখ্যা 21। শ্রী ভগবান উবাচ তেতম ভুক্তা স্বর্গলোকম বিশালম কিনে পুণ্যমর্তলোকম বিশন্তি এবং ত্রয়ীধর্মম অনুপ্রপন্না গতাগতম কাম কামা লভন্তে। আমি আবারও বলছি, এগুলি সাধারণ মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, ধর্মজগতে প্রবেশাধিকার দেওয়ার জন্যই, যে কোনোভাবে লোভ টোপ দিয়ে মানুষকে ধর্ম জগতে নিয়ে আসো। যদি তার মন সেই ধর্ম জগতে একবার তিষ্ঠে যায়, সে সুন্দর মানুষ হয়ে উঠতে পারবে। তাই পূর্বপুরুষগণের এই অভিলাষ নিয়েই তারা এইসব ব্যবস্থাগুলির সৃষ্টি করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবার বলছেন, যারা এই যে তখন এর অভিলাষ নিয়ে ধর্ম জগতে প্রবেশ করে এবং স্বর্গে প্রাপ্তির আকাঙ্ক্ষা আমার কাছে করে, তারা অনেকে স্বর্গে পৌঁছেও যায়। কিন্তু তে তম ভুক্তা স্বর্গলোকম বিশালম, এই বিশাল স্বর্গকে ভোগ করে তিনি পুণ্যমত্ত লোকম বিশন্তি। তো স্বর্গে কতদিন থাকা যায়? যতদিন পুণ্য আছে, পাপ এবং পুণ্য। পুণ্যর মাত্রা বেশি হলে শাস্ত্রে উল্লেখ আছে যে তুমি স্বর্গে যাবে। এই সমস্ত কিছুই সাধারণ মানুষকে ধর্মের দিকে প্রবৃত্ত করানো একমাত্র উদ্দেশ্য। তো পাপ কর্ম, পুণ্য কর্ম করো, তো স্বর্গে যাবে। ভগবান বলছেন ওই স্বর্গে কতদিন মানুষটি থাকবে? যে ততদিন যতদিন তার পুণ্য থাকবে। পুণ্য শেষ হয়ে গেলে সে আবার এই পৃথিবীতে চলে আসবে। এইভাবে কি হবে? ওই বেদুক্ত যজ্ঞগুলি করে এই লোভী মানুষগুলি, কামাকামী মানুষগুলি, কামনা বাসনা যুক্ত মানুষগুলি, অতৃপ্ত মনের মানুষগুলি বারংবার ওই স্বর্গে যাবে। স্বর্গে পুণ্য শেষ হবে, আবার জন্ম নেবে, আবার এখানে পুণ্য কিছু করবে, আবার স্বর্গ যাবে, আবার আসবে। এদের মুক্তি নেই, এদের কিন্তু মুক্তি নেই। আর খুব এই জীবনের, মানব জীবনের মধ্যে এই স্বর্গ নরক এগুলি মৃত্যুর পরের কথা বাদ দিয়ে যদি এই জীবন্ত অবস্থার কথা ভাবেন, দেখবেন আজও মানুষ কিছু ধর্মীয় অনুষ্ঠান করেন, এটা ধর্মের বহিরঙ্গ অবস্থা। মানুষ ভাবে এই ধর্মীয় বহিরঙ্গ অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে তার শান্তি চলে আসবে, তার জীবন উন্নত হয়ে যাবে, তার মনের চঞ্চলতা দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। তাই মানুষ এগুলিরও আয়োজন করে। বর্তমান যুগের কথা বলছি, প্রাসঙ্গিকতা দিয়ে। তো মানুষ এইগুলি করছে। এই যে মানুষ দান করে, মুখ্য উদ্দেশ্য মানুষ কি চায়? দানের মধ্য দিয়ে সে পুণ্য অর্জন করতে চায়। কিন্তু যথার্থ শাস্ত্রজ্ঞ পুরুষ না হলে দান কর্মটাও তার যথার্থ কাজে আসবে না, আর ধর্মের বহির আচার অনুষ্ঠানগুলি পালন করেও বিশেষ লাভ হবে না, তার মনে শান্তি গুছবেই না। ধর্ম কি? যা আপনাকে শান্তি দিতে পারে, পরম শান্তি, তাই ধর্ম। ধর্ম বলতে বোঝাচ্ছে না এই যে জগতে বিদ্যমান কতগুলি মতামত, এগুলি
মতামত বটে। আপনি ওই মত ফলো করে আপনার কি জীবনে শান্তি এসছে? যদি আসছে তাহলে আপনি ধার্মিক মানুষ, আর যদি না আসে থাকে তাহলে কোথাও গড়বড় আছে, ভাবতে হবে। আর জগতের বাসায় যে কোনো ধর্মের লোক আপনি হন না কেন, আপনাকে আরো ডিপলি ভাবতে হবে। ধর্ম সঠিকভাবে পালন করলে মানুষটি শান্ত হবেই হবে, তাকে শান্তি পেতেই হবে, তার জীবন আনন্দময় হয়ে উঠবে, দুঃখ বলে কিছু থাকবে না। তো এইবার আমাদেরকে ভাবতে হবে, যদি আমরা অশান্তি ভোগ করছি, যদি আমরা দুঃখ পাচ্ছি, তাহলে আমরা ধার্মিক নই। ওই তথাকথিত ধার্মিক মানুষেরা, যারা বরঞ্চ ধর্মের নামে বিষ বাষ্প ছুড়াচ্ছে সারা পৃথিবীতে, এরা ধার্মিক নন। ধার্মিক মানুষ কখনো অশান্তিকে, কখনো হতাশা, কখনো অত্যাচার, এইগুলিকে জগতের সামনে তুলে ধরতে পারেন না, করতে পারেন না। তিনি শান্তি আনন্দ দিতে দেন মানুষকে। তো পৃথিবীর মানুষকে ভাবা উচিত, প্রকৃত ধার্মিক ব্যক্তিকে চেনা উচিত। পরবর্তী শ্লোক সংখ্যা 22। এতক্ষণ ভগবান ওই স্বর্গ নরকের কথা বললেন, যে স্বর্গ গিয়েও বাবা শান্তি নেই, তোমাকে আবার মত্ত লোকে আসতে হবে, তাহলে কেন স্বর্গে যাওয়ার জন্য চিন্তিত হচ্ছ, ব্যথিত হচ্ছ? তাই ভগবান 22 নম্বর মন্ত্রে এসে বললেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা উপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেম বহামি অহম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বলতে কোনো ব্যক্তি নয়, ভগবান শ্রীকৃষ্ণ মানে তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণ মানে সেই শক্তি, যে শক্তি এই সমগ্র পৃথিবীকে পরিচালনা করছে, যে শক্তির দ্বারা আপনি, আমি, এই গ্রহ চন্দ্র তারা সবকিছু পরিচালিত হচ্ছে। সেই এক শক্তি, এই শক্তিকেই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা, বিভিন্ন ভাষাভাষী মানুষেরা, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত মানুষেরা বিভিন্ন নামে অভিহিত করেন। যেমন জল, বাঙালিরা জল বলছে, ইংরেজরা ওয়াটার বলবে, হিন্দিভাষীরা পানি বলবে, আরো কোনো দেশের বলবে আকুয়া। সবাই কিন্তু জলকেই নির্দেশ করছে, তার ভাষা আলাদা, নাম আলাদা। ঠিক সেইভাবেই সেই একই শক্তিকে কেউ আল্লাহ বলছে, কেউ বুদ্ধ বলছে, কেউ জিসাস ক্রাইস্ট বলছে, কেউ শ্রীকৃষ্ণ বলছে। এক শক্তি, দ্বিতীয় শক্তি নেই, কারণ সেই শক্তি এক এবং অদ্বিতীয়, তার দ্বিতীয় কোনো ইসে নেই। বলার ধরন, তাকে অর্চনা করার ধরন, আরাধনা করার পথ ভিন্ন হতে পারে। মূলত সবাই প্রকৃত ধার্মিক লোকেরা মূলত সবাই সেই একই শক্তির পূজা অর্চনা বা গুণগান করছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অনন্য চিন্তয়ন্ত, অনন্য চিন্তা করতে করতে, অর্থাৎ ঈশ্বরের নাম সর্বদা নিতে হবে নিষ্ঠার সঙ্গে। অনন্য মানে একদম নিষ্ঠা সহকারে, নৈন্য অনন্য।
অন্য আর কিছু নেই, একমাত্র ঈশ্বর। এই ভাবনায় থেকে যে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করে, পর্যুপাসতে আরাধনা করে, যথাযথভাবে, পর্যুপাসতে মানে যথাযথভাবে আরাধনা করা। মন্দিরে গেলাম, কতগুলি ফুল ছিটিয়ে দিয়ে আসলাম, বাস হয়ে গেল না, ওই সব বয়ে হবে না। ফুল ছিটানো আরাধনা নয়, সর্বক্ষণ নিরবিচ্ছিন্ন ভাবে ঈশ্বরকে স্মরণ রাখতে হবে। এটাই হচ্ছে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ আরাধনা। প্রত্যেকটা ধর্মে কিছু জপ তপের ব্যবস্থা রয়েছে। আমরা কি জানি এগুলি, যে কেন এই জপ তপের ব্যবস্থা? এবং এই জপ তপ অহর্নিশ করতে হয়, সারাদিন করতে হয়, সারাক্ষণ করতে হয়। কেন? এই জন্যই যে মনে সার্বক্ষণ বিভিন্ন ধরনের চিন্তার উদয় হচ্ছে। তো ওই নাম জপের মাধ্যমে সেই চিন্তাগুলির ক্ষমতাকে ক্ষীণ করা যাবে। তাই জপের প্রয়োজনীয়তা। জপ সংখ্যার দ্বারা শ্রেষ্ঠত্ব নয়, জপ ব্যক্তির নিষ্ঠার সাথে শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়, কারণ জপই মানুষকে শ্রেষ্ঠ করে তোলে। আমি কতবার জপ করলাম, সংখ্যা ম্যাটার করে না, জপের মধ্যে একাগ্রতা কতটুকু তা ম্যাটার করে। তাই ভগবান বললেন নিরন্তর জপ করতে হবে। জপই হচ্ছে ভগবানের আরাধনা। জপ বলতে এখানে কোনো নাম হতে পারে, দিব্য গুণগুলির বিষয়ে চিন্তন হতে পারে, শাস্ত্র বিষয়ক কোনো কথার চিন্তন হতে পারে। অর্থাৎ যে চিন্তনের মাধ্যমে নিজের অতৃপ্ত মন, নিজের অশান্ত মন, নিজের হতাশগ্রস্ত মনের শান্তি আসে, হতাশা দূর হয়, দুঃখ দূর হয়, তাহাই জপ, তাহাই চিন্তন। কারণ আপনি একাকী থাকবেন তো, রাস্তায় একাকী হাঁটেন, কেউ যদি খুব মাইন্ডফুলি আপনাকে ওয়াচ করে, আপনি কারোর সঙ্গে কথা বলবেন না। মাইন্ডফুলি যদি আপনাকে কেউ ওয়াচ করে, আপনি রাস্তায় যখন হাঁটছেন, তখন আপনি কখনো আপনার মুখ দুঃখে বার হয়ে যাচ্ছে, কখনো একটু হাসিতে মুখ হাসি ভেসে উঠছে, কখনো আপনি বড় চিন্তিত হয়ে যাচ্ছেন। কি হচ্ছে এগুলি? ওই মনে এই ভাবগুলির যেমন যেমন আসছে, তাই সেইগুলি আপনার মুখাবয়বে প্রকাশিত হচ্ছে, মুখে প্রকাশিত হচ্ছে, এই মুখমণ্ডলে প্রকাশিত হচ্ছে। তাই বলা হয় ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড। যা আমরা ভিতরে ভাবছি, তাই আমাদের মুখে প্রকাশিত হয়। আপনি যদি একা চলেন, আর আপনি যদি বিষয়ী মানুষ হন, লক্ষ্য করে দেখবেন কোন বিষয়ী মানুষ, সে একা যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে না, সে কোনে দুঃখী হচ্ছে, কোনে সুখী হচ্ছে, কোনে একটু হাসছে, কোনে এদিক এদিক করছে, একটা ম্যাডনেস তার মধ্যে দেখতে পাবে। কেন? ওই ভিতরে চিন্তাগুলি তাকে চঞ্চল করে তুলছে। আমরা যারা ধর্মজগতে রয়েছি, চেষ্টা করে যেন করি ওই মনের এই চিন্তাগুলিকে, মহিন্দ্রাগুলির উপদ্রব যেন বন্ধ করতে পারি। তার জন্য নিরন্তর ঈশ্বরের ভজন, ঈশ্বরের নাম জপ, ঈশ্বর চিন্তন করতে হয়। আর ভগবান এখানে প্রতিশ্রুতিবদ্ধ
যে যারা নিরন্তর এইভাবে আমার আরাধনা করে তাদের সব কিছু আমি বহন করি। আমি বলতে ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ ভগবান কি বলতে চাইলেন, যে তুমি যাহা পাওনি তাহা তোমাকে পাইয়ে দেব, যাহা তুমি পেয়ে গেছো তাহা রক্ষা করার আমি ব্যবস্থা করে দেব, তথাপিও তুমি আমার ভজনা করো। এই শব্দটা হলো যুগক্ষেম। যা পাননি তা ভগবান আপনাকে পাইয়ে দেবেন, যা পেয়ে গেছেন অলরেডি তাও আপনাকে সেই যে সম্পদটা রক্ষা করার জন্য ভগবান ব্যবস্থা করবেন নিজে। আপনাকে কিছু করতে হবে না। আপনাকে আমাকে ভগবান মুক্ত করে দিলেন, তোমরা শুধু আমার নাম নাও, আমার উপাসনা করো, আমার চিন্তন করো। আমরা বলি না, আমার এত কাজ, আমি ঈশ্বরের চিন্তা করব কি, ঈশ্বর কি আমার খাওয়া এনে দেবে, আমি যদি কর্ম না করি আমার সন্তানকে কেঁদে দেবে, আমি যদি কর্ম না করি আমার বাড়িটাকে বানাবে, আমি যদি মর্নিং ওয়াক না করি আমার স্বাস্থ্যটাকে রক্ষা করবে। আমরা কি ভগবানের দেওয়া গীতায় উল্লেখিত ভগবানের প্রতিশ্রুতি অবমাননা করছি না? সংবিধান অবমাননা হলে কি হয়? দেশে সংবিধান রয়েছে, তার অবমাননা করলে কি হবে? হাজতে যেতে হবে। হাজত মানে নরকবাস। হাজত মানে বন্ধন। ঈশ্বরীয় আদেশ অবমাননা করলে কিভাবে আমরা ইচ্ছা রাখি যে আমি সুখী থাকবো, আমি আনন্দে থাকবো, আমি শান্তিতে থাকবো? এই আকাঙ্ক্ষা, এই আশা, এই ইচ্ছা আমাদের মধ্যে কিভাবে আসে? যদি আসে তাহলে বুঝতে হবে আমরা ধর্ম জগতের কিছুই জানি না, অজ্ঞ মূর্খ। আজ স্বপন বাবু ওই একটা ইসে দিয়েছিলেন, পণ্ডিত কাহাকে বলে। পণ্ডিতরা অর্ধ জাগ্রত মানুষ, আমরা একজনও জেগে নেই। পূর্ণ জাগরণ আমাদের হয়নি, আমরা সবাই অর্ধ জেগে আছি, আধা জাগা। এই যে জেগে কথা বলছি, আপনারা শুনছেন, এই পৃথিবীর মানুষ, পৃথিবীর ছাড়লাম কারণ পৃথিবীর কোন জায়গায় রাত্রি জানি না, এখন কোন জায়গায় দিন, মোটামুটি যারা জেগে আছি, জাগা অবস্থা যাকে আমরা বুঝি, ইহা জাগা অবস্থা নয়, অর্ধ জাগরিত অবস্থা। এই জায়গা শুধু বহির বিশ্বকে দেখার জায়গা, জাগা শুধু আমি বাইরের দিকে দেখছি, বাইরের জিনিসগুলি দেখছি, আমার আন্তরিক জাগরণ হয়নি, আমার ভিতরে কি হচ্ছে তা আমি জানি না। সারা জীবন মানুষ এইভাবে কাটিয়ে দেয়, সে বাইরে দেখতে থাকে, কার কি হলো, কার কি হলো না, তার কি হলো, তার কি হলো না, আমার বাড়ি কত বড় হলো, ছোট হলো, অমুকের ছেলে কি করলো, তার ছেলে কি করলো, বাস এগুলি কম্পেয়ার করছে আর বাইরের জগতে মেতে আছে, তার অন্তর জগৎকে দেখেই না। যারা বহির জগতের অবলোকন করতে থাকেন তারা অর্ধ জাগরিত। তাই পণ্ডিত কারা? তারাও অর্ধ জাগরিত অবস্থা। অন্তরে দৃষ্টি নেই, বহির দৃষ্টি। ওই কতগুলি পুঁথি পাঠ করলাম, বড় বড় শ্লোক টোক, শাস্ত্রের ব্যাখ্যা, অনেক পণ্ডিত মানুষ আছেন, ঘন্টার পর ঘন্টা শাস্ত্র ব্যাখ্যা করতে থাকবেন,
কোথায় তিনি? অর্ধ জাগরিত অবস্থায় আছেন, বইয়ের মধ্যে আছেন, হৃদয়ে নেই। আমরা কখনো বইয়ে থাকি, কখনো এই জগতে তাকিয়ে থাকি, অবাক হয়ে তাকিয়ে আছি। কিছু যদি বুদ্ধিতে কুলিয়ে উঠলো না, বললাম এটা অবাক, আশ্চর্য হয়ে গেছে। কিছুই আশ্চর্য হচ্ছে না, যথারীতি মানুষ চলছে এই পৃথিবীতে। আপনি যেভাবে চলছেন, বাকি সব এইভাবে চলছে। সমস্ত ভিড় একইভাবে চলছে। ভিড়ের জমাবড়া লেগে গেছে। ভিড় মানেই অসত্য। আবারও বলছি, ভিড় মানেই অসত্য। ভিড়ে সত্যতা কখনোই থাকে না। ভিড় সর্বদা অসত্যের, অসত্যকে ভিড় সর্বদা জড়িয়ে ধরে রাখে। ভিড়ের মধ্যে ধর্ম থাকে না, তাই ভিড় বেপরোয়া হয়ে যায়। তাই ভিড় অন্য মানুষের ঘরে আগুন দিতে পারে, ভিড় অন্য মানুষকে মেরে ফেলতে পারে, ভিড় মানুষের দোকান পাট লুটপাট করতে পারে। ভিড়ের মধ্যে ধর্ম থাকে না। ভিড়ের মধ্যে অরাজকতা, উশৃঙ্খলতা, হিংসা ইত্যাদি থাকে। যত অবগুণ সেইগুলি থাকে। মূল বক্তব্য ভগবান 22 নম্বর মন্ত্রে বললেন, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইয়োরসেলফ, আই এম টেকিং কেয়ার অফ ইউ। You just surrender. Know how to surrender yourself to this supreme consciousness. আমরা কিন্তু সারেন্ডার করতে পারি না। যদি আমরা সারেন্ডার করতে পারতাম, তাহলে এই কথা আমাদের মুখ দিয়ে কখনো বেরিয়ে আসতো না যে আমার এখনো ধর্ম করার সময় হয়নি। মানে কি, আমি নিজেকেই ভাবছি আমি এই জীবনটাকে রক্ষা করব, আমি এই জীবনের হর্তা কর্তা বিধাতা, আমার জীবনকে আমি গৌরবান্বিত করব। এই তো আমাদের মনোভাব। তাই বলি, এখনো আমাদের ধর্ম কর্ম করার সময় হয়নি, বা ঈশ্বরের নাম নেওয়ার আমার সময় নেই, আমার তো মরার সময় নেই, ঈশ্বরের নাম নেওয়া তো দূরে থাক। এগুলি আমাদের মুখের বক্তব্য। নতুবা কি হবে ঈশ্বর ঈশ্বর করে? ঈশ্বরকে আমার মুখে ভাত এনে দেবেন? মূর্খ অজ্ঞ লোকের এইগুলি ভাষণ। আমরা কিছুই করিতে পারি না। দিস ইজ দি অ্যাবসলিউট ট্রুথ। একবার আপনি সত্যকে বিশ্বাস করুন আর না করুন, সত্যের কিছু যায় আসে না। যায় আসবে আপনার আমার। ভগবান যে বললেন যে তুমি আমার অনন্য চিন্তন করো, আমি তোমার সব কিছু ঠিকঠাক রাখবো, ইহাই সত্য। আমি আপনি মানি আর না মানি, ইহাই সত্য। না মানলে ভগবানের কিছু যায় আসবে কি? কিছু যায় আসবে না। আপনার আমার কিছু অবশ্যই যায় লোকসান হয়ে যাবে। তো মহাত্মাগণ, এই নবম অধ্যায়ে 22 নম্বর মন্ত্রটি ভাবুন। ভগবান সমস্ত কিছু ওপেন করে রেখেছেন, শুধু বিনিময় একটা চাইছেন, সারাক্ষণ তার নাম নিয়েই কাজ করেন, তার নাম নিয়ে উঠেন, তার নাম নিয়ে ঘুমান, তার নাম নিয়ে কাজ করেন, এইটুকু। তার জন্য আলাদা ভাবে কোনো পূজা অর্চনা বিধি যাগযজ্ঞ করতে হবে না, কোথাও যেতে হবে না, কোথাও কোনো মানত রাখতে হবে না, কিছুই করতে হবে না।
অনুভব করতে পারছি আমরা জানি না, কিন্তু ইহাই অনুভব করতে হবে। না করতে পারলে আমরাই আমাদের ক্ষতি করছি, আমরাই আমাদের জীবনে অশান্তি নিয়ে আসছি, আমরাই আমাদের জীবনের হতাশার কারণ, অতৃপ্তির কারণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করব। সকলের অন্তরস্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। একটা আবেদন রাখবো, যদি কথাগুলি ভালো লাগে তাহলে এই কথাগুলি মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন। নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করার জন্য এই প্রার্থনা বা অনুরোধ রেখে আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। প্রণাম।